না ডাক্তারের লেগিয়া দোয়া করার নিষেধ আছে, না প্রধান হোক আর গিয়ে সেকেন্ড হোক ইয়া ডাক্তারের, আপনি ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। একবার এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করেছে, এই বিপদে পড়ছিলাম, স্যার কথাটা কি কইলে তা এক মাহফিলে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে গা, কই হুজুর আপনার আমরা সকলে মিল্লা দাওয়াত দিয়ে আল্লাহ আপনি এরকম আমরা বিরুদ্ধে দোয়া করণটা হয়েছেন। আমি কি বিরুদ্ধে দোয়া করলাম? কয় ডাক্তারের কামাই পারবো, আমরা সকলের অসুখ হইলে না। পরে আমি কি হলাম, দোয়া ফেরত লইয়েছি। আমি কইছি আল্লাহ এটা দোয়া, এটা না আরেকটা আছে দোয়া, আল্লাহর ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হুজুর ফইলা কইছেন এমনি, অহন এমনি, এই দে কত তো আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কইলে তা একবার হুজুর দাওয়াত দিয়া নিছে ভাই মিলাদ ফরাইব। আয় শোনা হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে, পরে হুজুর কত দোয়া করেন। কই কি এর দোয়া? কই আমার ফুতে কানাডা যাবে। হুজুর এমন সেটা তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও যত তুই ডাটা তরকারি দিয়া ভাত খাওয়াইছ, আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গেছে যাইতে লইলো কাটা তার বেড়া তাকেই যাবো। হুজুরের স্যাতিরটা গেছে। এই কথা যে মনে পড়ছে এটা কি কইলে তা স্যার আমি প্রথম হজ গেছি 2000 সালে, হজ গেছি পরে সৌদি আরবের যেতেন ফলাফাইন আমার এই সিনে এতেন খুব আদর যত্ন। আমার একজনে দেখা হয়েছে, পরে হেতে কয় হুজুর আপনি যতদিন মক্কা শরীফ থাকেন এই ফিলারটার গড়াতাইয়া দাঁড়াইবেন, হ্যাঁ সিনের লাইন হইল ফিলারের গড়া, এই ফিলারের গড়াতাইয়া দাঁড়াইবেন, আমি আপনার লইয়া যান, নানান টান খাওয়াই দেন, আবার গিয়া মসজিদে ঢুক খেলাইবেন। প্রত্যেক দিন আসরের পরে আমার এই রুটিন। তা আমি গেছি পরে প্রত্যেক দিন আসর ফুড়ে আমি ফিলারের গড়া যাইতে ও আইয়ে, তাই আমার সৌদি আরবের ব্রুস্ট খাওয়ায়, তারপরে আপনার কি কয় আপেলের জুস, মালটার জুস, খুরবা খাজুর। 15 দিনের ভিতরেতে আমারে 5 কেজি ওজন বাড়াই লইছে খাওয়াইয়া। তো চিন্তা করলাম এটা এমনি ঠিক হয়ে যাবো গা, বাংলাদেশ আইলে কোনো এমনি কেউ আমারে খাওয়াইতে হবে। তো এই খাওয়া দাওয়া চলতে আছে, প্রত্যেক দিনতে আইয়া আনন্দ ফুর্তি কথাবার্তা হয়। একদিন দেখিতে খেয়ে দিয়েছে, মনটা খুব খারাপ, গাল বাইয়া বাইয়া তার পানি পড়তে আছে। আমি কাছে গিয়া মনটা খারাপ, 15টা দিন তে আমার এত আদর যত্ন করলো, নিশ্চয়ই তার মন বোধহয় খুব খারাপ। আর যাতে কানতে আছে খেয়ে আমার উপরে কলজারাত লাগছে, বিদেশ থাহে ফলাফেন নিজেই মেহনত করে রে, তে জানি কি রে কান্দে। তা আমি তার কাছে গিয়া বুকটার লোকে টান দিয়া ধরে কই বাবা কান্দো কি রে, বাড়িতে কোনো খারাপ খবর আইছে? আম্মার স্বাস্থ্য খারাপ? কেন আম্মা বলে আব্বা, আব্বাও বলা, তো আব্বাও বলা আম্মাও বলা, তো তুমি কান্দো কি হত্যা? কয় কতক্ষণ আগে হুজুর ফোন আইছে তাই নাই। তাই কোন তাই? ঘরের তাই, তাই নাই। আমি গাড়ি কষ্টিতা কয় জি হুজুর। আমি অ্যাকাউন্ট কার নামে? তাই নামে অ্যাকাউন্টও বিলে তাই নামে। আমার করছে কি তার টেহা পয়সা কিরম? হুজুর যা জীবনের কামাই সব দেখাবে। আমি আব্বার নামে করলি নাকি অ্যাকাউন্ট? আব্বার নামে তো আছি, বিয়ার পরে না তাই ফার্ম দিয়া তাই নামে করাইছি। আব্বার নামে অ্যাকাউন্ট ছিল, যাওয়ার আগে জামাইরে ফার্ম দিছে, তেও তারও ফার্মে ধরছে, আব্বার নামে অ্যাকাউন্ট করবা, টেহা পয়সা যে রাখবা ব্যাংক, আমার ননে আইয়া নন দেয়া টেহা লয়ে যাবো গা। দেবর ভারসুর আছে, বিপদ ফল আব্বাই টেহা তুল্লা দিয়া লাইব, মেহনত করবা তুমি খাইব হগলে মিল্লা। এটা সুন্দর হয় না? আমার নামে অ্যাকাউন্টটা কইরা যাও, আমি টেহা পয়সা চাইয়া রাখতাম ফারাম। তারে বুঝে বড় ধরছে, তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে কচুয়া, মাসখানে কইছে তে বিদেশ গেছে গা, তার বাপে গেছে ব্যাংক। ম্যানেজার সাহেবে কই কিরে আইছেন? কয় তে তো টেহা ফাড়ায় টেহা আইসেনি। ভাই আগিলা দিন আর নাই, ফলা বিয়া করাইছেন যাওয়ার আগে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে, বউয়ের অ্যাকাউন্টে টেহা জমা হইছে। সবাই হাসাহাসি করতে আছে ব্যাংকের ভিতরে। বুড়া বেড়িতার এই একটা সমস্যা, সারা জীবন ফুতের টেহা খাইতে চায়, বেড়ায় লজ্জায় চোখ দিয়া ফানিয়া পড়ছে, কপালও ঘাম ঝরছে, বেড়ায় মাথা লানুয়াইয়া
কোনো মতে কোমর কাছা বাইতাইছে, খাটটার উপরে যে বইছে, মনে হয় যেন এবার আর রুডা লগে নাই। এবার আর ওয়াইফে ডাক দেয়া, কয় কিতা? কয় নমুনা খারাপ, আমি মরি নাকি রে? কয় কিতা হইছে? কয় তে দিয়ে এই কাম কইরা বইছে, বউয়ের নামে অ্যাকাউন্ট করছে। আমি যে গেলাম ব্যাংকের, তারা আমারে লইয়া হাসাহাসি করতে আছে। আমি কি লেগে মরি না? জন্ম দি ফুট জন্ম দিছিলাম, যদি আমারে ফালাই আমার একটা কথা জিগাইল না, বউয়ের নামে অ্যাকাউন্ট করে রাখছে। আমি যেই শরমটা পাইছি, আমি মরি না কে রে? বেড়ার গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি ফরতে আছে। এবার আর বুড়া ওয়াইফে আইয়া সেরা সরিষার তেল পানির লগে মিয়াইয়া মাথার ভিতরে দিয়া কয়, কান্দেন না, টেনশন করেন না, চুপ করে বসেন, সারছে ফলাফাইন মানুষ বুঝছে না। কয় না বুঝলে দেখ বালা আসিল, বুঝছে শূন্য দোতে এই কাম করছে, ঠিক কিনা? সেই দিন যে তোর আব্বাই কানছিল, তোর আব্বাই যে ব্যাংকেতে কানতে কানতে আইছিল, আল্লাহর কাছে কান্নাটা পছন্দ হইছে না রে? আল্লাহ গিয়ে আজ যা কয়দিন গেছে তাই খেলাকা কথা কথা খেলাকা, আল্লাহর খেলা কঠিন খেলা। আব্বা তোমারে বউয়ে ফার্ম দেয়, আপনার কামাই মায়ে খাইয়া লাইব, হরিয়ে খাইয়া লাইব, হৌরে খাওয়াই লাইব, তোমার মুহ কোনো জবাব নাই। তুমি না বিলে চালা কইস, তুমি না বিলে বুদ্ধিমান, তুমি একটা ধমক দিয়ে কইতে পারলো না আমি হইলাম তারার ফুট, তা আমার কামাই তারা খাইত, তোর ভাই খাইব, এই কথাটা দিয়ে কইতে পারলা না তুমি, ঠিক কিনা কও? এই কথাটা তো তুমি বলতে পারো নাই। আরে আমার বাপে আমার কামাই খাইতো না, তা আমার কামাই খাইব কেন? আমার মা আমার কামাই খাইতে পারতো না, তা আমি কামাই করি কাল লাগিয়া? তুমি কিছু বুঝছো কিচ্ছু? আরে বিদেশ যাওয়ানোর সময় সব হইছে, টিকেটের টেহারা নাই, আব্বাই ব্যান্ডা ফাগল হইছে, আম্মার সন্দুকের তলে তেনা ফেসাইয়া হাতটা বার করে দিছে। নানায় দিছিল আম্মারে, কয় শেষ স্মৃতিটা এটা দিয়ে আমি আর কিতা করা, নেন এটা বেচ্চা তারে বিদেশ পাড়ার, হে হাতটার টেহাও দিয়ে তুই এখনো দিছে, ঠিক কিনা কর? তোর বিদেশ তো আটকাই গেছিল গা, তোর মায় না তোরে বিদেশ পাঠাইছে। আর আজ যা তোর বউয়ে ফার্ম দেয়, মায়ে টেহা খাইয়া লাগবো, বাহে টেহা খাইয়া লাগবো, তুই একটা দমক দিস। তুই কত কারণে বউ কন্যাস, যেই কারণে কন্যা বিয়ে হেঁটে দিবার হচ্ছা, তুই বউয়ের লোকে সাতাসেতি করস, ঘুষি দিয়ালাস, নাকশা ভাড়াইলাস। যেই বউয়ের শ্বশুর শাশুড়িতে, যেই বউয়ে মা বাপেতে ফুতেরে আলগা করতে চায়, এই বউয়ের এই ঘরে থাকার অধিকার নাই, ঠিক কিনা? এবার মহিলারা কিন্তু রস করি, দরকার আছে নি? শুনতেছে নি তারা? কচুয়ার আম্মারা, ও কুমার কাছার আম্মা, আপনার সাদা কাগজ কুতুল্লাহেন কুমিল্লা নাগাইশের পীর সাহেব মুস্তাক ফৈজি আপনারে কইতে আছে গো আম্মা, আপনারে কি কইলে আর ইজ্জত হইব? পীর সাহেব আপনার আম্মা ডাহে আপনার সারে না গো আম্মা। আম্মা সাদা কাগজও লেহেন, যেই আপনি যেই স্বামীরে আপনি আব্বা আম্মার থেকে আলাদা করতে আছেন, আপনি কাগজও লেখা রাখেন, একদিন আপনিও শাশুড়ি হইবেন। আপনার ফুতে আপনার জিয়ে তারার বউয়ের কথা, জামাইয়ের কথা শুননা আপনার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? আপনি দুটি শিখাইছেন, আপনি শিখাইছেন, খেতের চা খেতে ভাঙ্গে, লাইলো তুল্লা ভাঙ্গে না। আপনি করছেন কি? আমরা কি করছেন? আপনি কচুয়ার যুবক মন দিয়ে শুনো, কচুয়ার যুবক মন দিয়ে শুনো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বাই বিয়া করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না। বাপে বিয়া করলে সৎ মা পাইবি, মা পাইবি না। এই মা মা মা, তুই তো মা চিনস নাই, তোর বউ তোর মারতে তোর আলগা করতো চাই না, বউ না রে, এটা হলো তোর জন্য কাল। তুই বুঝতা বেড়াইতের পায়ের নিচে থাকে জোতা, আর মহিলা মায়েদের পায়ের নিচে থাকে সন্তানের জান্নাত। আপনারা ঘুমাই গেছেন নাকি?
তো সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা হুননের পরে সবাইকে জিগের দিয়ে সুবহানাল্লাহ কোন দরকার ছিল না? ওয়াজ কি হলো নতুন হয় নাকি? বেড়াইটার পায়ের নিচে জুতা আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে দেবা সবাই কনমার হাওয়া। হ্যাঁ, কই আদ দিছে তোমার ওয়াইফ? আচ্ছা, ওই যেন কথা শুরু করছিলাম, হ্যাঁ আবার যাই যে ওই যে এনজিওর নাম দিয়া তোমার ঘরের বউরে বার করছে। ওই পরিকল্পনা হলো ওই যে পশ্চিমা বিশ্বে গবেষণা করে করে দেখছে বেডিতে এক বেড়া লইয়া সন্তুষ্ট থাকে কেমনে, তোরে কিতা করতো অন্য বেড়াইতে কাছে তো যায় না, বেরিয়ে ঘরের ভিতরে কথা কয়, বাইরে আইয়া না। কেউ ডাক দিল, জামাইয়ের নাম পেয়ে ডাক দেয়, করিম পয়সা বাইত নিও, তো এই বেরিয়ে আবার কয় যা তুই গিয়া কত দাদায় বাইত নাই, তারপরও নিজে কয় না বাইত নাই। কি পর্দা গেছে, কি জিন্দেগি গেছে, কি মহব্বত গেছে। বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না। কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা ফলার চাকরি হয়েছে ঢাকা। কি হয়েছে কখনো? আরে কথা কই সব কিতে হয়েছে? চাকরি হয়েছে ঢাকা। তে কোয়ার্টার পাইছে, বউ লইয়া কোয়ার্টার উঠছে। কোয়ার্টার উডনের আগে তে তার আব্বারে ফোন দিয়া, আব্বা আপনারে সারা আমি এই বাসার ঢুকতাম না, ভাড়া বাসাত আছি, সরকারি বাসা পাইছি, 1 তারিখ থেকে ঢুকাম, আপনি কিন্তু আইবেন। এবার লগে লগে জিজ্ঞেস তোর বাড়ি রইতাম নেই না, আম্মা পরে আইব, এবার আপনি একলাই আইবেন। তা গেছে মাই ফলায় বাফে গেছে, গিয়ে আসলে মিলার টিলা দিয়েছে সন্ধ্যার সময়, দোয়া টোয়া শেষ হয়েছে। রাইতে যখন ঘুমাই রয়েছে, রাইতের বাজে 2টা, এই বুড়া বেড়া ফাল দিয়ে উঠতে সেটা ফুতের রুমের দরজার ভিতরে গিয়ে নক করতে আছে, দরজা খুলছে। পরে কি তাব্বা কই ঘুম নাইলে কিরকম শরীরটা কিরকম জানি করতে আছে। সরিষার তেল আছে নি? তাব্বা আছে তো। সরিষার তেল পানি দিয়ে মাথার দিছে, এবার আর ঘুম হয় না। ফলে তো টেনশনে ফিরে গেছে, আব্বারে আনলাম পশু হতে ভালার লাগিয়া, ওখান যদি এখনো মারা যায় সাসাই যদি জিগায় কি তা কইতা আম্মার করে কোনো জবাবে না। তাই করছে, পরের দিন ডাক্তারের কাছে নিছে। ডাক্তার সাহেব এই টেস্ট আপনার প্রেশার মাপছে, ডায়াবেটিস মাপছে, তারপরে গিয়ে আপনার ইউরিন টেস্ট করছে, ব্লাড টেস্ট করছে, ইসিজি করছে, ইকু করছে, কোনো রোগ টুক ধরা পড়ছে না। তো ডাক্তারে কইতেছে, ভাই এটা কি আপনার আব্বা? কয় হ। আপনার আব্বার তো কোনো অসুখ নাই তো। ডাক্তার সাহেবেরে এবারায় ডাক দিয়ে বুড়া বেড়ায় কয়, তার এখন বাইরে যাইতো, অসুখটা আপনি ধরতেন পারছেন না, আমি ধরতাম পারছি। কি তার এবারায় রুগিয়ে ওষুধ ধরে নিছে, ডাক্তারে পারে না। তো কয় আবার ফুতের এখন কুদুর বাইরে যেত। তো যখন বাইরে গেছে, এবারে ডাক্তারের হাত ধরে কয়, ডাক্তার সাহেব রুগটুক কিচ্ছু না, তার এখন আমার বাইক দিয়েই তো। ওই যে বেরিয়ে বাইক রেখে গেছে যে ঘুম নাই তো। সুবহানাল্লাহ কয় না তো? তার এখন আমার বাড়িতে দিয়ে আসতে, এটাই আমার বড় সুখ। কোনোদিন স্ত্রী ছাড়া ঘুমাই নাই, বুড়া বুড়ি একখানো ঘুমাইছি। আমার বুড়িও বোধহয় আমার ছাড়া ঘুমায় না। সুবহানাল্লাহ কয় না? আমি বুড়া বেড়ায় কেমনে ঘুমাইতাম আমার স্ত্রীর ছাড়া। ভাইও এটার নাম হলো সংসার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটার নাম হলো সংসার। দেখছেন সংসার কারে কয়? বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, এটার নাম হলো সংসার। সুবহানাল্লাহ বলবেন না? গেছে গেছে দুষ্ট ছুটু ফলাফেন। এই আস্তে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই এটাই কইছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল। আচ্ছা এবার আইয়া মহিলারা তো শেষ করে দিছে ওই রাস্তার বাইরে নিয়ে। কত তো আরেকটা মনে পড়ছে স্যার, হেঁটেও কি কইলে তা আমরা এলাকাতে একবার যেই ঘটনা ঘটছে কইলে তবে আমরা এখন তো আমি না কইলাম মাছ বাজারও বেরিয়ায়, তরকারি বাজারও বেরিয়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডা দিছে বেরিয়েতে ডরে। আমরা এলাকায় এক জায়গা বেরিয়ে পাওয়া গেছে গরু বাজার। কি বাজারও? গরু বাজার। কুরবানির আগে দিয়া হেতে তাহে বিদেশ, হেতে ফোন দিছে, ফোন দিয়া স্বাস্থ্য বের কত নাকি গরু শরীর মিলে নিস। কহা আমরা 6 জন হয়েছে। কত তো আমার কথা তোর আর কেউ মনে পড়ে না? আমি যে বিদেশ, আমার বউ কার লোকে কুরবানি দিব, তোরা 1 নাম রাখ। 6 নাম হয়েছে, আমার নাম 1 নাম, 7 নাম,
গরু কিনলে তোরা ভাবিতে গিয়া টেহা আনিস। সন্ধ্যার পরে 6 জনে মিল্লা টেহা আনতে গেছে বউয়ের কাছে। এবারে কয় কি এর টেহা? আপনারা বলে আমরা লোকে কুরবানি দিবেন, তেদি বিদেশ থেকে ইয়া টেহা নিতাম। আমি টেহা দিন কিতা? কই তো টেহা না দিলে গরু কিনাম কেমবে? আমি বাজারও যেতাম না। তোমরা বাজারও যাইব 6 নামের তারা, আমি বেরিয়ে দিকে বাজারও যাব না। আমিও তো বাজারও যান, সাইয়া গরু কিনাম। এখন 6 বেড়ায় অটুর মধ্যে চারিগুলো গোল হইয়া বইছে, বেড়িরে মাইদে বয়াইছে। কুরবানির আগে কুরবানি হইয়া যায় গীতে আছে। কুরবানির আগে কুরবানি শেষ। দাদা কুরবানি দেওয়ান হইল ওয়াজিব, আর পর্দা করণ হইল ফরজ। এই যে 6টা বেড়ায় বেড়িটারে বাইকের রেখে বইলি, মুমের ভিতরে আগুন ধরাই দিলে যেন গইলাছে গেবড়ি গইলাছে কেমনের কথা না। 6 জনে বেড় দিয়ে বইয়া রইস, আকিস বিড়ি টানতে আস 6 জনে মিললা, বেড়িটা ইটার বাচ্চার মতো বাইদি দিয়ে বইয়া বইয়া শ্বাস টান দিতে আছে। কারবার কি এখানে কথা শেষটা তো কথাবার্তা শুরু হয় না। গেছে বাজারও, কই গেছে? বাজারও গেছে, গরু বাজারও। এবিডি আবার সাজ্জা সুজ্জা যে গেছে, গরুর বাজারও হাঁটে, গরু এখানে চোখ ফাঁকবে। কেন বেড়িতে বাজারও কি এরকম চোখ ফাঁক দেয়? বেড়িও ঘুরে ঘুরে, গরুও তো আশায় আশায় রয়েছে জাগা মতো পাইলে টের পাইবা, বাজারও নিয়ে আর আইবা। যেই মাত্র বেরিয়ে ওই বেড়া গরুর ফিসি দিয়ে গেছে, গরু একটা লাঠি, বাজারও কি কই এক লাঠি দিছে বেডিকে খাওয়া। ভাই কত চিন্তা করেন, কি রঙের গড়া দৌড়াইতেছে আমরা, কি রঙের গড়া দৌড়াইতে আছি। কুরবানি দেওয়া হইল ওয়াজিব, ফর্দা করা হইল ফরজ। 6টা পর পুরুষের লগে তুমি আম্মা তুমি ফাল্লা বাজারও যাইতে উঠুন না কেন বইয়া? তোমার লজ্জা শরম বলতে আর কোনো কিছু জিনিস আছে তোমার? তুমি নবিলে ইমাম সাহেবের জি, তুই নবিলে মসজিদ কমিটির সভাপতির মাইয়া, তুমি তোমার পরিচয় তুমি যেই হও, তুমি একটা মুসলমানের আম্মা, তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি একটা মুসলমানের বোন, একটা মুসলমানের বউ, এর বাইরে তোমার কোনো পরিচয় নাই। ঠিক কিনা? তুমি অন্য বেরিয়ে, তুমি বাদ্যা বেরি না, তুমি বাদ্যা বেরি না। তুমি ইচ্ছা করলে মন মতো ঘুরবা, বাদ্যা বেরিয়েদের মতো বাড়িয়ে বাড়িয়ে হাঁটবা। তুমি একটা বংশাবলী মাইয়া গো মা, তুমি একটা বংশাবলী মহিলা। তোমার মতো বেরিয়েতে রাবেয়া বসরি হইছে, তোমার মতো বেরিয়েতে ফাতেমা হইছে, তোমার মতো বেরিয়েতে আম্মাজান খাদিজা হইছে। ঠিক কিনা কও? আর তুমি এরকম হইছ, এরপরে হুজুরের কারো ফাড়াইছ, তারে কই একটা ফু দিত, তেজন আল্লাহর ওলি হয়। শয়তানের হেডকোয়ার্টার হইয়া বাড়িছে নাতে, তে আল্লাহর ওলি হইত দুষ পড়ছে। তা আল্লাহর ওলি হইতো, আল্লাহর বিষয়টা পায় না ওলি। ভাইও কুদ্দুর চিন্তা করে নো। এবার আসেন আমরা পুরুষেরা, আমরা তো ভালো মানুষ না। এই যে এতক্ষণ মহিলারা কইতাছে আপনার তো খুব ভালো লাগতে আছে, আপনারা ভালো, কতক্ষণ কইলে তো টের পাবেন কিরকম খারাপ। আমরা বেড়াই বালা, এই বেড়িয়ে থেকে ভাইয়া আইছে, আপনি আপনার বউয়ের সাইডা দিচ্ছেন কেন? আপনি এই কন্ট্রোল করার দায়িত্ব আপনার। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন। আজকে মাহফিলের পরে আপনি আগামীকাল সন্ধ্যার পরে দুগলা মুড়ি লইয়া যাবেন কচুয়া বাজারতে, দুগলা বুট লইয়া যাবেন, কটা ফেঁয়াজু লইয়া যাবেন। বউয়ের কইবেন এটি বাহ, আর জি ফুট বউ নিজে 4 জনে বইবেন একখানো, বইয়া সেটা ল্যাপটা উফরে দিয়া দিয়া ফেসবুকে মাইকা বইবেন। নাগাইশের হুজুরে যে আইলো, কালকা যে কথাটি কইল, যদিও হাসতে হাসতে হুজুরে কথাটি কইছে, কথাটি তো আমার কলজাত দিয়া লাগছে। তুমি না আমার স্ত্রী, তুমি যখন আসতা আমরা ভাই, তখন সনের ঘর আছি, মেহনত কইরা 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 তুমি মুরগা ফালতা, ডিম বেচতাম বাজারও নিয়া, তুমি আঁশ ফালতা, ডিম বেচতাম, এরপর আমি টেহা কামাই করতাম। কত মেহনত করিয়া রুড়ে খানা দিছি না, শৈল কাপড় দিছি না, পুরান লুঙ্গিটা সিলাইয়া ফিনছি। এই পরে সনের জায়গাতে টিনের ঘর তুলছি, আরও মেহনত করিয়া টিনের ঘরের জায়গাত বিল্ডিং তুলছি, একতলার জায়গাত আল্লাহ করলে 5 তালা করছি। আমরা মাশাল্লাহ কত আগাইছি। আমরা ভিতরে দিয়ে মহব্বতরা কইমা জেগাইতে আছে। তুমি যে বাজারও যাও, এটার লেগে বলে আমি জাহান্নামও যাই। আল্লাহ বিলে ডাক দিয়া কইব, দোষ তোর বউ করে তো কইব, আমি কইম যে বাজারও, তো বাজারও কিতা বেরিয়ে মানুষ, তুই এইটানি করস, তুই হইলি দায়ুস। তুই কি? তুই কি? কুদ্দুস, তুই দায়ুস। আমি মনে করতাম দায়ুস মানে হলো বেরিয়ে, ব্যাফরদা বেরিয়েছে না। আমি শুরু থাকতে মনে করছি ব্যাফরদা বেরিয়ে দায়ুস কয়, পরে আইয়া বুঝছি আরে না, যার বউয়ে বেফরদায় থাকে ওই জামাই রে দায়ুস কয়।
তোমার বউয়ের সাইরা দিয়া রাখছ, মাইয়ারে সাইরা দিয়া। তোমরা হয়তো কইতে পারো যে হুজুর আপনি কি লেখাপড়ার বিরুদ্ধে, আপনি যেমনি কইতেছেন মাইয়া এখন কলেজে যেতে। আমি একবারও তো বলি নাই। অবশ্যই আপনার মেয়ে কলেজে যাবে। আমার মেয়ে মায়ের যখন বাচ্চা ডেলিভারি হবে, পুরুষ ডাক্তারের হাতে না হইয়া মহিলা ডাক্তার হইলেই ভালো হয়। তো মেয়েরা লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? সুতরাং মেয়েদের লেখাপড়া দরকার আছে। আমি মুশতাক হয়েছি লেখাপড়ার বিরুদ্ধে না, কারণ আমি বিশ্বাস করি বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বেড়াইতে বেড়াইতে মিললে আমরা সংসারটা আগাইছি। আমি মেহনত করে যাই, আমার ওয়াইফে দরজা খুল্লা দিয়া হাসি দিয়ে আমারে বরণ করে। আমি মেহনত ফ্যাটেও খিদা লইয়া যাই, আমার বউয়ে রান্না করে আমারে খাওয়ায়। আমি গোসল করে আইয়া পড়ি, আমার বউয়ে কাপড়টা ধুইয়া সরাই দেয়। এমনি এমনি তো আমরা আগাইছি। এক সাইডটা আমার কোনো ক্ষমতা নাই। স্বামী স্ত্রী মিললে হইল সংসার, ঠিক কিনা? একলা বেটাগিরি দেখানোর কিছু করে, টেহা না কামাই করে, কয়টা টেহা না কামাই করে। বেডিটা একটা সুটটা একটা বড় খোলা, আপনি দেখেন না সুটটা না ফালন কি কষ্ট। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু। বাচ্চারা 2 বছর মারা গেছে, এইরকম কোনো বাপ পাইলে জিগাইয়া যে বাপ কি জিনিস, বেড়া দেখবেন সোহের পানি সাইডা দিব। ও বেডিটার লোকে খারাপ ব্যবহার করো না। আমিও আগে খারাপ ব্যবহার করতাম, 2 বছরের বেঁচে পরে আমি বুঝছি বাচ্চা লালন পালন করা কত কষ্ট। মুসলমান কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার। আর সামান্য একটু আমিন কন, জোরে কন, হর জোরে। মুসলমান এতক্ষণ মায়েদেরকে বললাম আমার মায়েরা যেন রাগ না করে। আম্মা তোমার পক্ষের হুজুর আমার মতো পাইবা না। আমি তো দেখা রইছি গো আম্মা, তুমি মরতে দেরি, তোমার কবর জাহান্নাম হইতে দেরি হবে না। আমি তো শুনছি গো আম্মা, আল্লাহর নবী যেই দিন মেরাজ থেকে এসেছেন বসে বসে কাঁদতেছেন, নবীর 9 জন বিবি সব কান্দে দেখে একখান আইয়া পড়ছে। 9 জন বিবির লগে নবী এক লগে সংসার করেছেন। 11 জন বিবি ছিল নবীজির, 2 জন বিবি নবীজির জীবদ্দশায় এন্তেকাল করেছেন। এখন ঘরের ভিতরে 9 জন স্ত্রী। নবীর কান্না দেখা সব দৌড়ে আইসে পরে নবীজি কয় গত রাইতে আমি এটা কি দেখলাম? কই গেছলেন? আমি গেছলাম মেরাজ। জিবরাইল আমারে ডাক দেয়া কয় নবী গো, ও নবী জান্নাতরা কুদূর দেখবেন নি আইসেন, যখন জান্নাতরা দেখা যান। আমারে জান্নাত দেখাইতে নিছে। আমি গিয়ে দেখি মৃদুমন্দ বাতাস, গাছের ফাতারি একটার লগে আরেকটা ঘষা খায়, কি সুন্দর একটা আওয়াজ বের হয়। শুধু আরাম আর আরাম। আমার একটা খাল দেখাইছে, খালটার ভিতরে দিয়া দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর বরফের চাইতে ঠান্ডা শরবত যাইতে আছে, খালি গ্লাস দিয়া খাওন। আমি দেখতে আইছি রে কি আরামের। এই যে ভাই এদিকে আসেন। আমার দেখি ডাক দিলে শুনেন না কেন? ডাক দিলে শুনেন না কেন? এদিকে আসেন। সবাই কোন আমি মাহফিল তো উড়া কোনো খুব ভালো জিনিস না। যতক্ষণ পারেন সিফা দিয়ে বইয়া থাকবে। গেট লোক বাসর হাত তো উড়ে স্যার, হেই ফেসাব নিয়ে কচু আইয়ে মাই দিয়া লাগে না। মাহফিল ক ধরনের আগে করণের লিখে একটু ধৈর্য ধরে বসে, লম্বার সময় আমি ছেড়ে দিচ্ছি। আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, ও কচুয়ার মানুষ, আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা গো, ও আয়েশা আমি কি দেখলাম গো আয়েশা? ও উম্মে সালামা ও হাফসা আমি কি দেখলাম? কয় কি দেখলেন? কয় আমার জিবরাইল কয় জান্নাত দেখবেন নি? আমি জান্নাতরা দেখছি, খুশি হয়েছি। মাশাআল্লাহ আরামের জায়গা, যাইতা পারলে টের পাইবা কি আরামের আরাম। এই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানাই রাখছে। আমি যখন জান্নাত দেখা শেষ, আমার জিবরাইল কয় জাহান্নামটা কুদূর চাইবেননি? আমি কইছি না, আমার জাহান্নাম দেখাইও না, আমার মনটা নরম, আমার কলজায় মানত না। কি নবী রে? আম্মা জান মা আমেনা কয় যেই দিন নবী দুনিয়াতে আসছে, শোনো শোনো শোনো, দুনিয়াতে আসার সময় একটা পিঁপড়ায় কামড় দিলে আমি আমেনা টের পাই। নবী যখন দুনিয়াতে আসছে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। কি নবী দুনিয়াতে আসলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে,
আর আমি দেখলাম আমার মোহাম্মদ মাথাটা নিচের দিকে দিয়ে আরে উপর হইয়া পইড়া রইছে, যেন সেজদায় গেছে। আমি দেখলাম বিড়বিড় করে সে যেন কি কয়। আমি মুখের কাছে কান নিয়ে শুনলাম, ছোট্ট শিশু মোহাম্মদ মাত্র দুনিয়াতে এসেছে, সেজদায় পড়ে কান্দে আর কইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার জাহান্নাম দেখাইও না, আমি জাহান্নাম সইতে পারবো না। জিব্রাইল কয় আসছেন যখন একটু দেখে যান। জাহান্নামের কিনারে নবীকে নিয়ে যাওয়া হলো। এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শোনো, প্রত্যেক দিন মুশতাক ফৈজি তোমাদের কাছে আসবে না। 2028 সাল পর্যন্ত তারিখ দেওয়া আছে রে আব্বা, ইচ্ছে করলেই কালকে আবার আসতে পারবো না। গভীর মনোযোগ দিয়া কথা কয়টা শুনে রাখো। আল্লাহর নবী কয় আমারে জাহান্নাম দেখাইতে নিছে, আমি জাহান্নামের কিনারে যাওয়ার আগে দেখি গায়ের পশম পুড়ে যাইতেছে, প্রচণ্ড গরম, আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলে, মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাবে। আমি নবী আস্তে আস্তে করে আগাই, আর আগাইতে পারি না। দূর থেকে তাকাইয়া দেখি সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েরা জাহান্নামের ভিতরে। সুন্দরী, দুধে আলতায় গায়ের রং, নাকটা খাড়া, চোখের পাপড়িগুলো যেন গোলাপের পাপড়ির মতো। কি সুন্দর চেহারা, কি সুন্দর গায়ের রং। ষোড়শী, যুবতী, কুমারী, এখনো বিয়ে হয় নাই, যুবতী সুন্দরী ললনা। দেখলাম জাহান্নামের ভেতরে ওই মহিলা মেয়েগুলো আছে। আমি খেয়াল করে দেখলাম, দেখি তো মহিলারা এখানে কি করে, হাউমাউ করে কান্দে। আর সবার হাতের ভিতরে দেখলাম পিতল দিয়ে লোহা দিয়ে বানানো লম্বা লম্বা নখ, সবার নখগুলা লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, লোহা দিয়া বানানো। আমি কই কি রে জিব্রাইল, তারা নখ এরকম বানাই না কেড়ে? কয় কুদ্দুর দাঁড়ান, তারপরে দেখবার। আমি নিজের চোখে দেখলাম ওই সুন্দরী সুমার ষোড়শী কুমারী যুবতী মেয়েরা নিজের নখ দিয়া নিজের গাড়ের সামলানি টান্না টান্না ছিঁড়তে আছে, বুকের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমি সইতে পারি না। আমি নবী কান্না শুরু করে দিলাম, জিবরাইল, ও জিবরাইল, কেন তারা নিজের গোশত নিজে ছিঁড়া ফালায় রে? আম্মা, তুমি তো নিজের গায়ের ভিতরে ব্লেড লাগাইবা না, চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলে ফেলবা না গো আম্মা। নবী নিজের চোখে দেখে আসছে, সন্দেহের কোনো সুযোগ নাই। নবী যুগে আমি নিজে দেখলাম চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়ে, গায়ের গোশতগুলা টাইনা টাইনা ছিঁড়ে। আমি বললাম জিবরাইল, ও জিবরাইল, এই সুন্দর সুন্দর মেয়েরা, এই মেয়েগুলো কুল মেয়ে, তারা নিজের গোশত কেন নিজে এমনি ছিঁড়ে আমারে বুঝাইয়া কো। জিবরাইল কয় তারা দা আপনার উম্মতেরই একটা অংশ হবে। এই তারা কি আমরা এরকম করবো? এই সব মহিলারা এরকম করতো না, যারা পর্দা মান্না চলছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা সৌন্দর্য পর পুরুষকে দেখায় নাই, 14 জন পুরুষের বাইরে কোনো পুরুষের সামনে যায় নাই, নিজের বাবা, নিজের দাদা, নিজের বড়াব্বা, নিজের ছেলে, নিজের নাতি, এইভাবে নিজের মামা, নিজের চাচা, নিজের স্বামী, নিজের ভাই, নিজের ছেলে, এই রকম সারা 14 জন, এই 14 জনের বাইরে তারা কোনো দিন কোনো পর পুরুষের সামনে যায় না। কোনো কারণে যাওয়া লাগলে তাড়াতাড়ি উল্না দিয়া মুখটা ঢাকা লাইছে। তারা রূপ যৌবন মানুষের দেখায় নাই, সাজ্জা সুজ্জা রিক্সায় করে তারা ঘুরে নাই, তারা চলে যাবে জান্নাতে। আর এই মহিলাগুলা নিজের রূপ দেখাইছে, যৌবন দেখাইছে, জামাই আসিল বিদেশ, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, এবারে লিপস্টিক দিয়ে আশকারা বাস্কারা দিয়া বেডিটায় সাজ্জা সুজ্জা রাস্তায় রাস্তায় ঘুরছে। এই যে সৌন্দর্য অন্য মানুষরে দেখাইছে, এই জন্য নিজের সৌন্দর্য নিজে আজকে নখ দিয়া টাইনা টাইনা ছিঁড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। আম্মারা
ও কোমর কাসার আম্মারা, কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, কথাগুলো একটু মনে রাখেন গো আম্মা। নিজের সৌন্দর্য ময়মনসিংহে কামলার লাগিয়া না, নিজের সৌন্দর্য কচুয়ার রিক্সাওয়ালার লাগিয়া না, আপনার এই সুন্দর চেহারা কচুয়ার দোকানদার সেলসম্যানের মাছ ব্যাপারীর লাগিয়া না, আপনার সৌন্দর্য আপনার স্বামীর জন্য। সৌন্দর্য পাওনা আপনার স্বামী, এটা স্বামীর অধিকার। আপনার সৌন্দর্য পর পুরুষকে দেখাইতে পারেন না, পারেন না, পারেন না, ঠিক কিনা? কথা তো আরো মনে পড়তেছে, কইলিটা কষ্ট হইতে আছে, সেটা দেওয়া দরকার। উমরের জমানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেডি ছিল খুব খারাপ, কথায় কথায় জামাইরে বিরক্ত করে দমক দেয়, সবসময় খোলার উপরে দিয়া রে মাইদে মেয়েদে উল্টাই দেয়, এই ফিট হইয়া সারলে সেই ফিট বেড়ে পায় দেয়। বেড়া খুব অত্যাচারিত। এরকম আসেনিও বেডিয়ায়, আসেনি এরকম খারাপ মহিলা, আসেনি এরকম অনেক মহিলা আছে জামাইরে বিরক্ত করে, দেবর ভাসুর শ্বশুররে বিরক্ত করে, এরকম অনেক মহিলা আছে, অসভ্য মহিলা। ফাড়া প্রতিবেশীরা সবসময় ধমকের উপরে গালির উপরে রাখে, ডরে বেডির লোকে কেউ কথা কয় না, এরকম বেডিতে আসেনি রে। ওমরের জমানা এরকম খারাপ এক মহিলা পড়ছে, তো বেড়াই কইতে আছে তুমি যে আমার লোক এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়া নয়, ধরে রাখছে কেটা বিচার দিয়ে গেন গিয়া অনেকবার কই আলাইছে, না গিয়েও তো পারে না। এখন উমরের বাড়ির সামনে গেছে, গিয়া দেখে উমরের ঘরে দিয়া তুফান চলতে আছে। কি চলতে আছে? উমরের ঘরও কেয়ামত যাইতে আছে। বেড়ায় কতক্ষণ খেরি থেকে না, মাশাল্লাহ আমরা তার হাতে ভালাই, এই কথা কইয়া ফিরার ওয়ারা দিছে। উমরেও ঘরেতে বাড়িছে, বাড়িয়ে দেখে বেড়ায় চলে যাইতেছে। উমরটা যাই, কার কাছে আসলেন? কাইছিলাম তো আপনার কাছে। কই জান গাদি কিচ্ছু না কইয়া, কেন বুঝইছে, বুঝইছে সারছে তো আর কি, কাউ কে রে আসতেন কেন সারছে, আপনার তো মাশাল্লাহ ভালো আছি আমরা। কই কি সমস্যা কিনা? হ্যাঁ উমর, আমি আসতাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি আপনার ঘরও দি দাউ দাও আগুন, আমরা করো হুদা আগুন, আপনার করো দাউ দাও আগুন, তা আমি কি বিচার দেবেন লেগে জাগিতেছি। তোমারে কয় ও খেয়েছে যখন কথা একটা হইনা যাও, এবারে কহ কথা শুনানোর লেগে দাঁড়াইছি। আচ্ছা এই যে এইরকম করে আপনার যে আপনার ওয়াইফ এত বিরক্ত করে, আপনার সেত উঠে না? আপনার দিয়ে দেখলে বাঘ বেড়ে দৌড় দিয়ালায়, শয়তান বেড়ে দৌড় দিয়ালায়, আর আপনার বউয়ে আপনার লোক এইরকম করে, আপনার সেটটা উঠে না? উমরে কয় মাঝে মাঝে স্যাত উঠে। কত এটার দমান কেমনে? কয় একটা কথা মনে করলে স্যাত আর স্যাত থাকে না। কয় কী কথা মনে করে? কয় মনে কইরা দেখলাম আমার বউয়ের বাড়ি কোনো এটা না, আমি বিয়া করছি আরেক এলাকায়, আমি বিয়া কইরা কবুল কইছি 3 বার, আমার বউয়ে বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ছোট ভাই বোন ছাড়ছে, বাড়িটা ছাড়ছে, যে বালিশটাত মাথা দিয়ে ঘুমাইতো এই বালিশটাও ফালাইয়া দিয়ে আইয়া পড়ছে, যেই প্লেটটাত খাইতো এই প্লেটটাও আনছে না, শুধু আমার দিকে চাইয়া। আমি চিন্তা করে দেখলাম যেই মহিলাটা আমার দিকে তাকাইয়া 3 বার কবুল কইয়া সব ছাড়তে পারলো, আমি বুঝি তার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা মন হইলে রে আমার আর স্যাত থাকে না, আমার স্যাত ফানি হইয়া যাই যায়। আব্বা কথা তো সত্য, আমরা তো বিয়া বইয়া কোনো হোর বাই দিয়া থাকি না, আমরা বেডিতে তো বিয়া বইয়া আমরা বাইতে ইয়া থাকে, এবারে তো বাপ কো মা কো আপনার লোকে কবুল কইছে দেখে আইয়া পড়ছে, দুগলা ভাত খাইতে আপনারা ঘর আইসে না, আপনার ভালো ব্যবহার পাইয়া জীবন সঙ্গিনী হইয়া মৃত্যু পর্যন্ত ঘরটার ভিতরে থাহনের লাগিয়ে আইছে, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গভীর মনোযোগ। তোমাদের এখানে প্রত্যেক দিন মাহফিল হয় না, এতিমখানা মাহফিল, দৌড়ে দৌড়ে মানুষগুলো ছটে এসেছো, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা লুক উঠে যাও নাই, আস্তে আস্তে আইসা দাঁড়াইছো। ভাইয়েরা আমার, বোনেরা আমার, মন দিয়ে শুনো, পর্দার আড়ালের বোনেরা, ওই মাইকের সামনে আমার সামনে যারা ভাইয়েরা, সব সময় খেয়াল রাখো, একটা পুঁজি লইয়া জান্নাত যাইও। সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আব্বা, সবচেয়ে বড় পুঁজি হইল তোমার আম্মা। আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। আব্বা আম্মা আবার জান্নাত জাহান্নাম হয় কেমনে? কয় আব্বা আম্মা যদি খুশি থাকে, মা বাপ যদি খুশি থাকে, তোমার কপালে জান্নাত,
মা বাপ যদি বেজার হয়ে যায় তোমার কপালে জাহান্নাম। কচুয়ার জমিনে ও এই কোমর কাসার এলাকায় তোমাদের কাছে আমার অনুরোধ, ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি রে। আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল হয়ে গেছে। বাবা এই যে বাবা এই জ্যাকেট, আসো আসো তুমি আসো। সাংঘাতিক ফলাফাইন তো কোনো জায়গায় তো আমি ডাক দিলে ফিরা খেয়ে রইছে না, এইরকম হইছে না। এখন একটা ফলাফাইনটা ফিরা খেলা করাইতাম পারলাম না। ওই ফলাফাইনটা বেশি আদর করে লাগছি, মুখ লাগছে। একটু বসে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাবো না ইনশাআল্লাহ। পারবো না সবাই ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করে তারপরে যাবো। এই হাঁটাটা বন্ধ করা যায় না, একটা মাহফিল দিয়া সব দিকে খেয়াল রাখা লাগে না। মাহফিল দেওয়া তো সহজ ভাই, পরিবেশ রক্ষা করা অনেক কঠিন। লাইন ধরা হ্যাসরাই হ্যাসরাই তুমি আটতে আছে, কত মুরব্বীরা হলো বইয়া রয়েছে, এই আটতে আছে, সুহি দিতে আছে, চাইতে আছে, যাইতে আছে, কারবার কি। একটু ধৈর্য ধরে বসে, আমরা একজনও যাবো না, যারা গেছে গেছে। কপালও থামন লাগবো তো, এটা কি সকলের কপাল হকল থাইনি। আমরা সবাই মিললে ইনশাল্লাহ দোয়া করা, আব্বার লাগিয়া, আম্মার লাগিয়া, নিজের লাগিয়া। দরকার আছে নিও আমার কথা, দরকার আছে নি। দোয়া ছাড়া একটা লোক আমরা এখান থেকে নড়বো না। আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি জুড়ে কন আরো জুড়ে সবাই বলেন মারহাবা। হ্যাঁ আমার বন্ধুরা আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মুশতাক ফৈজি আমার আব্বা নাই। 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করেছে। ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, মনে রায় নাই বাবার চেহারাটা যখন ভেসে ওঠে, মন চায় আব্বা বলে একটা ডাক দেই, ডাক দিতে পারি না। আমার একটা ছোট্ট ছেলে আছে, আবু তাহের ভাই চিনে। আমার 2টা ছেলে, ছোট্টটার ছেলের নাম মিশকাত, বড়টা মিসবাহ। তো ছোটটা এখন মালয়েশিয়া পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। তো তে যখন শুরু, তো আমি কুমিল্লায় যে আমার বাসার পাশে এক বাসার দৌড়াইয়া গেছে, খেলতো, বন্ধু বান্ধব আছে। তো খেললাই এসে না আমারে ধরছে, গলার মধ্যে ধইরা আমারে সুমা দিয়া কয়, বাবা ওই যে আমার পাশের বাসার যে বন্ধু, ওর দাদা আসছে, খেয়াল করেন, ওর দাদা আসছে, বাড়ি থেকে নারিকেল আনছে, তারপরে ওর দাদু মোয়া বানাই দিছে, এই নারিকেল আনছে, ডিম আনছে। বাবা ইয়া এই তোমার ওইটা ওই যে দাদুটা, ওইটা আমার বন্ধুর বাবার বাবা হয়, তো তুমি তো আমার বাবা, তো তোমার বাবা নাই। আমার তো দাদু আসে না, ওর বাসায় দাদু আসে, কত কিছু আনে। আমার বাবা, আমার তো বাসায় কখনো আমার দাদা ভাই আসে না। বাবা দাদা আসে না কেন? ওর দাদা আসে, আমার দাদা আসে না কেন? তা আমি আস্তে করে টান দিয়া গেছি, বাবা ছেলেরা যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, আমি তো বড় হয়ে গেছি, তো এই জন্য আমার বাবা আর এখন নাই। ছেলেটা আমার গালো চুমা দিয়া কি কয় শুনছে? ছেলেটা কয়, বাবা তাইলে আমরা যখন বড় হয়ে যাব তখন তুমি থাকবা না? আমি জবাব দিতে পারি নাই। আমারে কয়, বাবা তুমি বড় হয়ে গেছে এই জন্য দাদা নাই, আমরা যখন বড় হয়ে যাব সেই দিন কি বাবা তুমি থাকবা না? এটাই তো বাস্তবতা। আসলেও তো থাকবো না, আসলেও থাকবো না, আসলেও থাকবো না। ও কবর কাছার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি দেখতো আমার এই অবস্থা কত খুশি হইতো। আমি তো মাঝে মাঝে বলি আমার একটা গাড়ি আছে, আব্বা যদি দেখতো গাড়ি আছে, বাবা হয়তো আমার সাথে গাড়িতে চড়ে আসতো। আমার সব হইছে, আমার আব্বা নাই। ও বাবারা, আমি জানি না কার আব্বা নাই। সবাই মিলে আজকে আব্বার জন্য একটু দোয়া করব, আম্মার জন্য একটু দোয়া করব। দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসা একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নামে আম্মার নামে দোয়া চাই। হুজুর দোয়ার আগে ইয়াতিমখানা মাদ্রাসায়
হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। 1 নম্বরে 20,000 কে আছে? আল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জনাব গাজী আলী আকবর সাহেব, ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি জনাব আলী আকবর সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আম্মাও নাই। ভাই ক্ষতি করেন না, এতিমখানা মাদ্রাসা, 2টা টেহা উঠবো। আপনি যদি জান গা দিলে দিবেন, না দিলে নাই। তো আপনার দেহা দেখি না আরেকজনে উঠবো, তো আরেকজনে উঠলে না হেবারের দিকে আরো একজনে উঠবো, তো মাহফিলটা থাকেনি। আর আপনি দেখে বুঝেন লোক মার্শাল্লাহ বয়স টয়স হয়েছে, আপনি কি সুইটটা ফোলা পান? না না, যাইতো না, এমনি আগ্রহী রাখছে আর কি, যেন যাইতে তাড়াতাড়ি হয়। আগ্রহ। আর বেড়াটার লোকে গিয়ে বললাম মাহফিল শেষ হইলে গোলেন দিয়ে গুল ফুটে যাবেন করে নাকি তা মাহফিলে বেড়া 2 ঘন্টাও তো গেছে নাকি? 2 ঘন্টা গেছে রে না? গেছে না হয় তো এরকম করেন কিন্তু 2 ঘন্টা গনাইছে 5 মিনিট বাড়িয়েছে তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো আমি কত ওয়াজ করছি, 3.5 ঘন্টা পরে ওয়াজ করে নিয়েছি একবার। মারহাবা কয় না কোন জায়গা? এবারে জায়গা জিগাইতে হলে মনে হয় সন্দেহ আছে। আপনি ওয়াজের নমুনে বুঝেন না 3.5 ঘন্টা পারান না পারা? খাওয়ানোর নমুনে দেখেন না যে বলে কাম হইতো না, ডেক দিয়ে লাউন লাগবো। আবার জিগায় কোন জায়গা? মারহাবা কয় না রে, উঠতেন না কেউ, একটু বসেন, কয়েক মিনিট আমি শেষ করে দেব। আকবর আলী সাহেব, আব্বার নামে আম্মার নামে, উনি 1 নম্বরে দিল 20,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আসেননি একজন 20,000? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি, আল্লাহ 20,000 দেউন না? নাই জনাব গাজী আবুল কালাম ভাই, আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে। 20,000 পারবো না হুজুর, আমি দিয়ে দেব 10,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় দিবা, ইয়াতিম বাচ্চাগুলো আমাদের কাছে পাও না। আপনি কি ইত্যাদি যারা থাকে সবাই মিল্লা কয়জন থাকেন আপনারা? কয়জন? 10-12 জনে মিল্লা 50,000। কি হচ্ছে ইটালি বইয়া রয়েছে? আমরা কচুয়া বাজারে দোকান দিয়ে আলাম। আরে মানেনি ফলাফলে মানুষ রে তোরা কত কইলি হইল কত তো। আরেকটা মনে পড়ছে, স্যার এটা কি কইলে তা একবার হুজুর দাওয়াত দিয়ে নিছে ভাই মিলাদ ফরাইব। আয় শোনা হুজুর তো মিলাদ টিলাদ ফরাই সারছে পরে হুজুর কত দোয়া করেন। কই কি এর দোয়া? কই আমার ফুতে কানাডা যাবে। হুজুর এমন সেটা তোর ফুতে কানাডা যাইব, ডাটা তরকারি দিয়া টাহি মাছ দিয়া তরকারি দিয়া ভাত খাওয়াইয়া কানাডা, তোর ফুতে ইন্ডিও তুই ডাটা তরকারি দিয়ে ভাত খাওয়াইছ, আমার মুরগা টুরগা কিচ্ছু নাই, আবার তার ফুতে কানাডা যাবে, তোর ফুতে ইন্ডিয়া গেছে যাই, তোর লইলো কাটা তার বেড়া তাকেই যাবো। হুজুরের সাথীরটা গেছে, তারা এমনি বুঝ করে কইছে আর কি। আবার আমি যেটা কই তারা এটা মানে 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 তারা 10-12 জন থাকে না, জনে 10,000 করে দিল হিসাবে 1 লাখ টাকা দেওয়ার লাগে, আরো 20,000 টাকা উফুরি। আচ্ছা উফুরির না টাকা আপনি রাখা দিয়ে যান। আমরা এতিমখানা মাদ্রাসায় আপনি কইবেন যে হুজুরে এর কমে মানে না, আমরা যারা ইটালি প্রবাসী সবাই মিললা ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে মারহাবা কর না কেন? আরে জনে 10,000 করে, মোট 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আরে কান্দে বিদ্যুৎ আপনি আরো কান্দাকাটি করেন না।
হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ শুনেন, তারা সবাই ইটালি যারা প্রবাসী কয়েকজনে মিল্লা 1 লাখ, আগে হইয়া রয়েছে 40,000, হইল 1,40,000। জনাব বাসু মিয়া, আবুল বাসার বাসু ভাই ইটালিতে থাকে, এবার আলগা দিয়ে আলে বহগলের লোকে সমিতি করতো না, এবার নগদ 5,000, বাকিতে কত? বাকি 10,000, নগদ 5,000 না ওনার এখন বাকিতে কো উনি কো আবুল বাসার বাসার ভাই কো না নেই 5,000 নেন, হুতো 10,000 দিয়ে দেই রাতে আমরা নেই না না বেহতারে হুজুর মনে করছেন আপনি ওই দেইরা টেহারা নিজ্ঞান যখন দেন 10,000 দিয়ে আমরা দেইরা টেহা হিসাবে ফেস লাগে দেখছ মারহাবা কেন কেন কারবার করতে গেছে গাড়ি নগদ 5,000 বাকিতে 15,000 দিয়া লাইছে 20,000 মিলের লাগিয়া রে। আবুল বাসার ভাইয়ে মিল কইরা 20,000 দিছে, মিল কইরা তুমি আল্লাহ আবুল বাসার ভাইয়ের একটু জান্নাত দিয়া দিও। 1 লাখ আবুল বাসার ভাই কো গেছে গা, দিয়া গেছে গা মাশাআল্লাহ। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আগে হইল 1,40,000, এখন হইছে 20,000, হইয়া গেল 1,60,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর। আগে 40 ছিল না, এখন 20। 1,60,000। কে আছেন লাভ দিয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। বাবা এই যে সোনামণি বসো, আসো বসো, উঠতো না আর উঠতো না, সময় কম। আর কে আছেন 10,000? কথা কেন না 10,000 আর কে আছে? আল্লাহ আল্লাহ 1,60,000 হইয়া রয়েছে আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10 কি নাম? সেক্রেটারি সাহেবের বাগিনা কি নাম? মোহাম্মদ ইসাক। আমার লগে গিয়া দেখা করছে, ভদ্র মানুষ। ইসাক ভাই সেক্রেটারির ওদি বাইরে খেলাইলাম, বাইকনার ওদি বাইরে খেলাইলাম না। কথা তো আরেকটা মনে পড়ছে, এক মাহফিল আমি গিয়াসের একবার আরে ভাই ভাই ডাইকা ফেনা তুইলা লাইছি, আওয়ানের আগে দিয়া গাড়ি তুলা ব্যাপারটা পরিচয় দিছে, দেখি যে খালু হয়। এখন লাগে মাহফিল আর কেউ কিছু ডাহি না, আইয়েনো কইও এগুলো আইয়েন খালু না চাচা না ভাই কিছু ডাহি না। এখন যে সেক্রেটারিরে ভাই ডাকলাম, এবার বাইকনারও যে ভাই ডাকলাম, কি ফেসটা লাগছে। আমরা বাগি না কিনা ইসাক বাগি না দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। আর মাত্র 3 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া ঘুরবা লইনা ফাইতানা। প্রফেসর খুরশেদ আলম এবং তার ভাইয়ারা মিলে, মাজহারুল ইসলাম তার ভাইয়ারা মিলে বাবার নামে ওরা দিল 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। কত গুস্ত দিয়া ভাত খায় না বেড়া, নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। 10,000 লই না, 2,000 দিবেননি। আমরা কি টাকার জন্য লালাই তো মনে করছে? মারহাবা বলো। আর 2 জন 10,000 করে। হ্যাঁ কে 10,000? আর কে আছে? আল্লাহ আল্লাহ কই আলাইছে আল্লাহ। 2টা লোক লাগে আল্লাহ, 1,80,000 গিয়ে আটকাই রয়েছে। 2টা লোকের লাগে এটা 2 লাখ হয় না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। নাই নাই, একটা লোক নাই 10,000। সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে, ফলা বিদেশ থেকে ফাড়াইলে দিয়ে, নো টেনশন, কোনো সাফাসাফি নাই। আমি তারা কইয়া যান, তারা যেন আপনার কোনো কোনো ফোন না দেয়, আপনার সুবিধা মতো আপনি ইয়ে দিয়া যাবেন। পারবেন না একজন 10,000? মঞ্চটার ভিতরে একটা লোক নাই, এই মাদ্রাসার লেগে মনটা কান্দে নাই, 3 বাচ্চাটির লেগিয়া পারতেন না একজনে 10,000? আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক লাগে 10,000 নাইও। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। কি নাম? জনাব আলী আকবর সাহেব, আমার মুরব্বী ভাই, অসুস্থ মানুষ, সুস্থ বেড়াইতে রাস্তায় রাস্তায় আড়ে,
আর অসুস্থ বেড়ায় কি বইয়া বইয়া ওয়াজ হলে বুঝবা একদিন, বুঝিবারে বুঝিবা যেই দিন তোমার আর এই অবস্থা থাকবে না। আবার আলী আকবর ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,90,000। হ্যাঁ ও কে 10,000 কে? আবুল খায়ের স্যার 10,000 দিব তো দেন না, অসুবিধা কি? অসুবিধা সমস্যা এতিমখানার টাকা দেবেন আপনি, সমস্যা কি? জনাব আবুল খায়ের স্যার মাস্টার না, ওনার হইল স্যার কি কথা না কি মানুষ গড়ার কারিগর। আবুল খায়ের, আমি যে কয় আবুল খায়ের তোমরা কইবা স্যার আবুল খায়ের। এটার লেগে তো এবার 30,000 টাকা দেন। এত্রি ফলাবে না স্যার কন, আপনি কি মনে করছেন? মানে শুধু পাঞ্জাবি খুললে দিয়া ওনার কথা। আবুল খায়ের দিয়া লাইছে 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ স্যার 2 লাখ হয়ে গেছে স্যার, আরো আইতাছে, তাড়াতাড়ি করেন, টান দিয়া লইন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবুল খায়ের স্যার ওনারা দিয়া গেলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন 5,000 টাকা? আব্দুল জলিল 10,000। মোহাম্মদ এনামুল হক মনপুরা নিবাসী আমার ভাই, উনি আব্বা আম্মার নামে দিল 10,000 টাকা। বলেন মারহাবা। হয়ে গেল কত কেন হয়ে গেল 15,000। এটা কেনা হলো কো জলিল ভাইকে? আব্দুল জলিল ভাই দাঁড়ান, সবার একটু ঘুরাইয়া সালাম দেন। আরে মনে হয় যেন নির্বাচন করবো। মাশাআল্লাহ। আবুল খায়ের মন খারাপ করে একটু মজা করলাম আর কি, অনেকক্ষণ বইয়া রয়েছে মজার মানুষে। আল্লাহ গিয়ে আমি কই জাগা মতো পড়ছে রে। আবুল কি বলছে? আব্দুল জলিল ভাই প্রধান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2,20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরে কয়টা টেহা গুনতে এতক্ষণ লাগে? আরে বাবু এই কে দিছে এটা? নাম বলেন না। আরে বাচ্চার বাবার নাম কি? রোজ শফিকুল। শফিকুল ভাই কত? 5,000। শফিকুল ভাই আপনি 5,000 দিছেন, আবু তাহের হুজুরে বাঁচাইছেন। যদি 50,000 দিতেন গনতে গনতে ফজরের আজান দিলইলি। কপাল বালা আপনি 5,000 দিচ্ছেন, 50,000 দিলে হুজুরে ফলাবেন খেয়াল রাই আবু তাহের হুজুরে নিয়ে পড়ে যে কে। আমার ভাই দিলেন 5,000, হয়ে গেল 25,000 টাকা। বলো মারহাবা। হারুন ড্রাইভার উনি দিলেন 5,000, হয়ে গেল 2,30,000। আব্দুল গফুর মুন্সি 5,000, হয়ে গেল 2,35,000। কবুল করো বঞ্জু। বলেন কি নাম? বিল্লালে দিব 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? ডাক্তার শফিউল্লাহ কো? ডাক্তার সব কো? এই ডাক্তার সব কেডা? শফিউল্লাহ কো? শফিউল্লাহ কে? না ডাক্তারের লেগিয়া দোয়া করুন নিষেধ আছে না? প্রধান হোক আর গিয়ে সেকেন্ড হোক ইয়া ডাক্তারের, আপনি ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ। একবার এক মাহফিল ডাক্তারের লেগে দোয়া করেছে, এই বিপদে পড়ছিলাম স্যার কথাটা কি কইলে তা? এক মাহফিলে আমি দোয়া করছি, আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। পুরা মাহফিলের লোক খেয়ে গেছে গা। কই হুজুর আপনার আমরা সকলে মিল্লা দাওয়াত দিয়ে আল্লাহ আপনি এরকম আমরা বিরুদ্ধে দোয়া করন হয়েছেন। আমি কি বিরুদ্ধে দোয়া করলাম? কই ডাক্তারের কামাই পারবো, আমরা সকলের অসুখ হইলে না।
পরে আমি কি হলাম দোয়া ফেরত লইয়েছি। আমি কইছি আল্লাহ এটা দোয়া, এটা না আরেকটা আছে দোয়া, আল্লাহর ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও। সকলে কয় হুজুর ফইলা কইছেন এমনি, অহন এমনি। এইটে কত হয়েছে রে? 2,40,000 বাড়ি গেছে, 25 45 আর হেঁটে কই 25 দিবে। এমনি ফ্যানওয়ালা ফহিরো নামাই থাকুন রাখতো তারা কতক্ষণ শীতের ভিতরে। কই 45 কই 25, তো 20,000 টাকাতে বাইরে তো ওনার মার হাবা বললো আমরা 45 হয়ে গেছে গাড়ে কত কই না। কপাল জানি কার ভালা রে, 5,000 টাকা দিয়ে অনেকের 2.5 লাখ বানাই নেব। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ। কার কোন সুফের? ও মাশাআল্লাহ, আচ্ছা আল্লাহ যেন শিফায় কামেলা নসিব করে। আয় এরকম করেন না, লুঙ্গিটা ছিড়বো। আপনি আলু দিয়ে ঘষণ খেতেন লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা বসান। লুঙ্গি ছিঁড়ার দরকার 5,000। কত? 8 ঘন্টা হাঁটি লয়ে বই রয়েছে কি সুপটা হাইতে ডন্না সাইড গুল দিয়া। আর ফয়সালেরটা পরে কমু, আগে 50 বানাই লই। 5,000 টাকা কে দিবে? বসা 50 দৌড় না নাই রে, একটা লোকের লাগে 2.5 লাখ হয় না রে। আসেন নি একজন? 5,000 5,000 এই তো মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কিনা আসতে আমার আদরের মহসিন, আমার কলজার টুকরা যুবক মহসিন বিদেশ করে বসলাম, আবার আড়া শুরু করো না। আমার আদরের মহসিনে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 2.5 লাখ। এখন একটা গরম খবর আসবে, সবাই ধৈরা বসো। সাড়ে ধৈরা বন ফালার লোকে ধৈরা বন, সহ্য করতেন পারতেন না খবর। কি নাম রে? ফয়সাল। কি সাল? ফলাবে তোমরা কিন্তু বেশি বাইরে গেছো, তোমরা কথা কও না কিন্তু। কি সাল? ফয়সালে বাবার নামে দিয়া লাইছে রে, কইলে কইতাম নি 20,000 টাকা। হয়ে গেছে 2,70,000 টাকা। মার হাবা বলবেন না? দেখছেন আল্লাহর খেলা, কঠিন খেলা রে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এমন জায়গাত নিয়ে আটকাইছো, আরো 30,000 লাগে। তার তোমার আব্বা নাই? আব্বা নাই, আব্বার কবর জান্নাত বানাও। 5,500 টাকা দিতেন না? দেন 5,000